বলছে লক্ষণ কোথায় লক্ষণ, কোথায় কোথায় লক্ষণ, আমি তোমায় তো দেখতে পাই না লক্ষণ, তুমি কোথায় গেছো? লক্ষণ ছুটে যে দাদার কাছে পৌঁছে গেছে, বলছে দাদা এই তো এসে গেছি। লক্ষণ এতক্ষণ তুমি কোথায় গিয়েছিলে, কথা বলো লক্ষণ। ভাবছে মনে মনে লক্ষণ সত্য বলবে না মিথ্যা বলবে। দেখো অন্তর্যামী যিনি সব তো জেনেই বসে আছে, ভেবে নিয়ে বলছে না আমার রামচন্দ্র। লক্ষণ মনে মনে ভাবছো তুমি সত্য বলবে না মিথ্যা বলবে? ভাই আমার, তুই তো সত্য বলিবার জন্য রামের ভাই হয়ে জন্ম নিয়েছিস। বল লক্ষণ বল কোথায় গিয়েছিলিস? বলছো গো দাদা আমি সত্য কথা বলছি, আমি না আমি আমার জগৎ লক্ষ্মী সীতা আমাকে দেখতে গিয়েছিলাম। কি বলছিস লক্ষণ, তুই কি বলছিস? শত যোজন সাগর পাড়ি দিয়ে শত্রুপুরে ঘন শীতে তুই কি বলছিস? হ্যাঁ গো দাদা আমি ঠিক কথা বলছি। তাহলে কেমন দেখলে তোমার মাকে এবার তো বলো। বানরের মুখে শুনে মন হয় চঞ্চল, কেমন আছে আমার জনক নন্দিনী সীতা? লক্ষণ তুই সীতার কথা থাকিস না, চুপ করে খুলে বল। জানো দাদা আমি সচক্ষে দেখে এলাম, মাকে উদ্ধার করে কোথায় রাখবে? অযোধ্যায় একটু স্থান হয় ঠিক সেটুকু স্থান নাই। তার কারণ সেই সভাবৃক্ষের তরুমূলে স্বর্ণময় মন্দিরের মধ্যে বসিয়ে রেখে দিবানিশ সাধন ভজন পূজন করে আমার মাতৃ আসনে বসিয়ে অবধ সত্যান দশানন চাই পরিত্রাণ মুক্তির আশায় রেখেছে ভক্তির ডোরে বেঁধে। মারে আমায় তুই কি বলছিস লক্ষণ? তোর কি মাথা খারাপ হয়ে গেছে লক্ষণ? তুই ভেবে বলছিস এই কথা? বলছে না দাদা না, লক্ষণ কখনো মিথ্যা কথা বলতে জানে না, আমি তো সচক্ষে দেখে এলাম গো দাদা। তবে একটা কথা, এই সত্য কথা বলিবার জন্য লঙ্কেশ্বর রাবণ আমার মুখে দিয়েছে নিদারুণ শক্তি, সে নিদারুণ শক্তি সে লক্ষণ না। একে যে দিনে দিনে সীতার শোকে রামের তনু তনু যে ক্ষীণ হয়ে গেছে, তাহলে লক্ষণের প্রাণ রামের তনু দিনে দিনে হয়ে গেল ক্ষীণ। তাই কহে রামে তনু রে দিনে দিনে তনু হলো ক্ষীণ রে। বলে ফিরে যা ফিরে যা শক্তি সে শক্তিশীল তুই রাবণের রথে ফিরে যা, লক্ষ্যে প্রাণটুকু আমায় ভিক্ষা দিয়ে যা। ওগো ভগবান, ওগো দয়াময়, নারায়ণ
কেমন অমন করে বলছো আমায়? আমায় তো তুমি বলেছিলে আমার জন্মের পূর্বে যে আমি যখন জন্মেছিলাম গো দয়াল চিরত সাগরে রে জন্মের পরে বলেছিলে গো দয়া হস্ত দিয়ে মন শিরে রে ও আমার জন্মের পরেই আমার শিরে হস্ত দিয়ে আশীর্বাদ দিয়ে বলেছিল গো ও গো শক্তি সেন, তুই যখন যাহার কাছে থাকবি তাহার আগ্রহ দাস হয়ে থাকবি, সে যখন যা আদেশ করবি তুই তার আদেশ পালন করবি। তাই আজ আমি বড় অসহায় দয়াময়, আজ আমি রাবণের দাস, রাবণের আজ্ঞাবহ দাস আমি। রাবণ যে আমায় আদেশ দিয়েছে আমার এখন কিছু করার নাই ভগবান। বলছো রে শক্তি সেন, বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতি আমি তোকে নিষেধ করছি, তুই ফিরে যা, রাবণের রাজ্যে ফিরে যা। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কারো শক্তি নাই, রামচন্দ্রের ভক্ত হতে ভাইকে কেড়ে নিয়ে যায়। কত শক্তি আছে তোর, ওরে শক্তি সেন আমিও দেখবো। তাই দয়াময় রামচন্দ্র ভাইকে বক্ষে জড়িয়ে ধরে, ভাইকে বক্ষে জড়িয়ে ধরে অচৈতন্য হয়ে পড়ে গেছে ভূমিতলে। যখন ভূতলে পড়ে গেছে লক্ষণ উঠে বলছো গো শক্তি সেন মূর্তিমান, আমি যে তোমার কাছে কথা দিয়েছিলাম এবার এসো। দাদা আমার অঘোর ঘুমিয়ে আছে, এসো এসো বলে ডাক দিচ্ছে লক্ষণ। এসো এসো বলে লক্ষণ গো লক্ষণ ডাকিতে মৃদুগতি শক্তি ছিল লক্ষণের সম্মুখে গেল রে শক্তিশীল। শেষবারের মতো আমিও তোর কাছে কিছু চাইব শক্তিশীল, আমি তোর কথা রাখবো, কথা রাখবার অগ্রে একটু সময় আমায় দে। আমার দয়াময় দাদার চরণটুকু দেখতে দে আমায়, অন্তিম সময়ে আমার ভগবান তুল্য দাদার চরণটুকু একটুবারে দেখতে দে। একটু দাঁড়াও রে শক্তি সেন, তাই বলি একটু দাঁড়াও রে সময়, বদন ভরে রামকে দেখি, রামাবাড়ি ভব সাথী বদন ভরে